সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া সবাই চেনেন, একে কেউ আবার কাগজ ফুল বলে, আবার কেউ বাগান বিলাসও বলে থাকেন। তবে একে ফ্লাওয়ার অফ মেসিং বললে অত্যুক্তি হবে না, কারণ সারা বছরই কম বেশি ফুল পেতেই থাকবেন। এর কোনো নির্দিষ্ট সিজন নেই যে এই সময় ফুল দেবে ওই সময় ফুল দেবে না। আপনার গাছের উপর ডিপেন্ড করে আপনি 12 মাস এই গাছে ফুল পাবেন। তবে হ্যাঁ, এটা ঠিক, শীতকালে একটু বেশি পাবেন, বর্ষাকালে ফুল পাবেন, তবে স্থায়িত্ব কম, কারণ বৃষ্টির জল বেশি পড়লে এই গাছের ফুল স্থায়িত্ব হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, এই গাছের কয়েকটি টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে গাছে ভরপুর ফুল পেতেই থাকবেন, এবং সেটা কিভাবে সারা বছর পাবেন, এবং একসঙ্গে প্রচুর ফুল পাওয়া বা ধারাবাহিক ফুল পাওয়ারও একটা বৈশিষ্ট্য বা টিপস আছে। সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব কিভাবে কী করবেন। শুনুন বন্ধুরা, নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসুন, কিংবা শাখা কাটিং থেকে আপনি চারা গাছ তৈরি করুন, যেভাবে করুন। প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে টব নির্বাচন, কারণ বোগেনভিলিয়ার গাছের উপর ডিপেন্ড করে টব নেবেন। ছোট গাছ বড় টব, কিংবা বড় গাছ ছোট টব কোনো অবস্থাতেই করবেন না। গাছের যেমন সাইজ ছোট, তেমনি আমার এটা টবও ছোট। এই গাছ আগামী বছর চলে যাবে 8 থেকে 10 ইঞ্চি পটে। তাহলে পট বোঝা গেল। মিডিয়া যত হালকা করতে পারবেন ততটাই ভালো। তবে হালকা বলতে আমি বলতে চাইছি যতটা ওয়েল ড্রেনেজ না করতে পারলে কিন্তু আপনার ফুল স্থায়িত্ব হবে না। কারণ এই গাছ যেহেতু ডিজার্ট এলাকার, অর্থাৎ জঙ্গল উদ্ভিদ, ডিজার্ট এলাকার গাছ কোনো অবস্থাতেই খুব বেশি জল পছন্দ করে না। জল পছন্দ করে না এই কথা বলবো না, তবে জমা জল তো একেবারেই নয়। তাহলে বুঝতে পারছেন, প্রয়োজন মতো জল দিলেন, সেই জল যেন কোনো মতে আটকে না থাকে, যেটুকু দরকার অ্যাবজর্ব করে নেবে, মাটি শোষণ করে নেবে, বাকি জল যেন বেরিয়ে যায়। তাহলে বুঝতে পারলেন, আপনি মাটি দেবেন মাত্র 30%, 20 থেকে 30% আপনি বালি দেবেন। কাপড় বালি দিতে পারেন, কোকোপিট না দিলেও চলবে, সিংকুচি বোনাস নিম ফুল দিয়ে গাছ বসিয়ে দেবেন, একটুখানি কম্পোস্ট দেবেন। এবার চলে আসবো আমি কখন খাবার দেবেন, কখন খাবার দেবেন না। এই যে গাছে ফুল আছে, ভুল করেও কোনো প্রকার খাবার দেবেন না। নাইট্রোজেন জাতীয় খাবার তো একেবারে নয়। এই গাছে যখন ফুলটা ফোটার পরে ফুলটা ধীরে ধীরে ঝরতে শুরু করবে, একটা সময় হয়তো ফুল ঝরবেই। ফুল ঝরার সময় সব প্রুনিং কিন্তু 12 মাসই করতে হবে। সব প্রুনিং বলতে কীরকম, যদি মনে করেন ডালটা আপনার একা লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আপনি হার্ড প্রুনিং করবেন। তবে এই যে ডগাগুলো আছে এগুলো ছাঁটাই করবেন না, তার পাশ থেকেই কিন্তু কচি কচি শাখা বেরোবে। একান্তই যেমন আমার ডালটা আমার কাটা উচিত ছিল, এই ডালটা এবং ওই ডালটা, কিন্তু যেহেতু এই গাছটির চাহিদা একটু বেশি আছে, তাই আমি এখানে আলাদা করে কাটিং করে আর প্রচুর বসিয়েছি। তার মধ্যে এটা আমি প্রথম চেষ্টা করে দেখছি যে গাছে এই গ্রাফটিংটা করে কতটা ভালো হয়। তো সেই জন্য আমি এটাকে গ্রাফটিং বলতে এটা হচ্ছে আপনার গুটি কলম বলা হয়। কলম, এটা গ্রাফটিং বলা ঠিক হবে না, এটা হচ্ছে কলম করা। অর্থাৎ যে গাছ আছে সেই গাছই শুধু এখানে থাকবে, সেরকমই ফুল হবে। সেই শাখাকে এখানে গোবর মাটি দিয়ে বেঁধেছি, অন্য কোনো খাবার দিইনি, এবং এয়ার টাইট করে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো জল বেরোতে না পারে। সেভাবে আছে মোটামুটি 1 মাস হলো। তবে আমি মার্চ এপ্রিল এই 2 মাস পরে, মে মাসের প্রথম যদি বৃষ্টি হয় তাহলে কোনো ব্যাপার নয়, নইলে জুন মাসের প্রথম সপ্তাহের আগে আমি কিন্তু কাটবো না। তার মধ্যে 2বার ফুল এখানে কিন্তু আমি নেব, আশা করি বুঝতে পারছেন। এবং সেটা কেটে দিয়ে মাটিতে পোষণ করে বর্ষাকালে এটা রোপণ করলে খুব তাড়াতাড়ি লেগে যাবে। এবার চলে আসবো গাছ রাখবো কোথায়। এই গাছ প্রচণ্ড তাপমাত্রা বা রোদ পছন্দ করে। কত ডিগ্রি তাপমাত্রা হয়েছে সেদিকে খেয়াল না করে সবসময় রোদ পায় এমন জায়গাতেই রাখবেন, কারণ ছায়াযুক্ত জায়গাতে এই গাছের ফুলের পরিমাণ খুবই নগণ্য হবে। কারো যদি ছাদ বাগান না থাকে, ব্যালকনি গার্ডেনে যদি করতে চান, তাহলে শাখাগুলোকে জানলার বাইরে করে দেবেন। আশা করি রোদ পেলে সে গাছও কিন্তু ফুল পেয়ে যাবেন। এ গাছের রোগ পোকা না, এ গাছে কোনো প্রকার রোগ পোকা হয় না। জল কতটা দেব, একেবারে মাটি শুকিয়ে সাদা না হওয়া পর্যন্ত এভাবে আঙুল ঢোকাবো, তুলবো, এই যে মাটি লেগে আছে তার মানে বুঝতে হবে এখানে জল আছে, জল দেওয়া দরকার নেই। যখন এভাবে আমি ঢোকাবো অথচ আমার আঙুলে কোনো প্রকার মাটি লেগে থাকবে না, কাদা কাদা ভাব হবে না, মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব মনে হবে না, শুকনো মনে হবে, তখনই জল দেবো। জল কতটা দেবো, যেটুকু জল দিলে গাছটা বেঁচে থাকবে সেটুকুই জল দেবো, তার বেশি নয়। খাবার
আমি বলেছি ফুল ফোটা অবস্থায় কোনো প্রকার অবস্থাতে খাবার আমি দেব না। কি খাবার দেব? ফুল ঝরে যাওয়ার পরে সব প্রুনিং করব, তারপরে আমি যদি একেবারে বেশি খাতে না চান তাহলে আপনি দেবেন 10-26-26, অন্য কিছু দরকার নেই, তাহলে আপনার কাজ হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আপনি 10-26-26 বা রাসায়নিক সার দেবেন না, তাহলে আপনি দিতে পারেন কি, ধরুন আপনি দিয়ে দিলেন কিচেন ওয়েস্ট থেকে, সব কিছুই পাবে, তবে ফুলটা তেমনভাবে বেশি পাবেন না। পটাশের উৎস হিসাবে আপনি কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল দেবেন, কারণ ফুল ফোটাতে বা ফল ধরতে, এই গাছে যদিও ফল হয় না, ফুল ধরতে সবচাইতে যেটা কার্যকরী ভূমিকা করে সেটা হচ্ছে পটাশ। তাই আপনাকে পটাশের উৎস হিসাবে কোনো না কোনো কিছু রাসায়নিক হোক বা জৈব হোক দিতেই হবে। ওই যে বললাম কলার খোসা বা পেঁয়াজের খোসা দিতে পারেন, ভেজানো জল আর কি। আর নইলে কিন্তু সবচাইতে যেটা ভালো সেটা হচ্ছে যখন প্রুনিং করলেন গাছে ফুল নাই, অল্প কয়েকটি দানা ডিএপি দেবেন, সঙ্গে কি দেবেন 0050। আশা করি বুঝতে পারছেন। 0050 এমনই একটা পটাশিয়াম যেখানে কোনো লবণ থাকে না, ফলে মাটির টব বা যার টবই হোক না কেন মাটির কোনো ক্ষতি করে না। কিন্তু লাল পটাশ যদি দিতেই হয় সামান্য পরিমাণ দেবেন, কারণ লাল পটাশের লবণ থাকে, তবে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি বলবো রিপোর্টিংয়ের কথাটা বলে শেষ করব। এই গাছ প্রতি বছর রিপোর্ট করতে হয় না, যেমন এই বছর আমি করব না, কারণ আমি আগেই বলেছি আগামী বছর এইটাকে চেঞ্জ করব। এই গাছ রুট বন্ড পছন্দ করে, তাই একদম নির্দ্বিধায় আপনি প্রতি বছর 2 বছর পর করবেন, কমপক্ষে 1 বছর পর করবেন, 2 বছর পর করলেও কোনো যায় আসে না। আশা করি আপনি সমস্ত তথ্য পেয়েছেন। এইভাবে কোথাও বন্ধুরা, আর অন্যান্য তথ্য নিয়ে আমি আরও আসবো ভিডিও বোগেনভেলিয়ার। আমার কাছে প্রায় 50টি রয়েছে বোগেনভেলিয়া, সেগুলো আপনারা পরপর দেখতে থাকবেন। দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ধন্যবাদ।